প্রত্যেককে ওয়েলকাম জানাই। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু, স্নায়ুতন্ত্রে গঠনগত এবং কার্যগত এককে কী বলা হয়? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই এক্সামে বিগত বছরের প্রশ্নপত্র উঠলে দেখতে পাবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, নিউরন। এখান থেকে এই প্রশ্ন কিন্তু আসে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কী? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে নেফ্রন। আশা করি এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, স্নায়ুতন্ত্রে প্রথম উদ্ভব ঘটেছে। তো স্নায়ুতন্ত্রে যে প্রথম উদ্ভব ঘটে সেটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন বি, হাইড্রার দেহে। প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো সায়েন্স থেকে বহুবার পরীক্ষায় আসে একটি প্রশ্ন। তো এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। দেখো, স্নায়ুতন্ত্রে যে সুষুম্না স্নায়ু, ঠিক আছে, মানুষের যে সুষুম্না স্নায়ু সেটি সংখ্যা কত? তো এই সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন সি, 31 জোড়া। কিন্তু অপশনে দেখো 12 জোড়া রয়েছে। তো 12 জোড়া কিন্তু আমাদের কয়টি স্নায়ুর সংখ্যা? তো এক্সামে কিন্তু এই দুটো প্রশ্নই কিন্তু আসে। সবচাইতে বেশিবার সায়েন্স বিভাগ থেকে এই দুটো প্রশ্ন কিন্তু সর্বাধিক পরিমাণে কিন্তু এসছে। তো এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই নখদর্পণে রাখবে। সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া এবং কয়টি স্নায়ু বললে কিন্তু 12 জোড়া সঠিক অ্যান্সার করবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, মানবদেহের দীর্ঘতম স্নায়ু। তো দীর্ঘ স্নায়ু এবং বৃহত্তম স্নায়ু এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো দীর্ঘতম বলতে আকারে বড়। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, স্নায়ুটিক স্নায়ু। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। বহুবার এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। দেখো, দুটি নিউরনের যে সংযোগস্থল তাকে কি বলা হয়? তো দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে অপশান বি, সঠিক উত্তর সাইন্যাপস। তো তোমরা যখন দেখবে যে নিউরনের যে খাঁজগুলো রয়েছে, তো এইখানটা থেকে অপর একটি যে নিউরন এই যে খাঁজের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তো এই খাঁজগুলোকে বলা হচ্ছে কিন্তু সাইন্যাপস। তো এইগুলোকে বলা হচ্ছে সাইন্যাপস। নেক্সট দেখো, আকরিক চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বহুবার এক্সামে কিন্তু আসে, ক্যালামাইন। এই ক্যালামাইনটা কিসের আকরিক? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, জিঙ্ক। তো জিঙ্কের আকরিক হচ্ছে কিন্তু ক্যালামাইন। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, মস্তিষ্কের আবরণীর প্রথম স্তরটির নাম কি? তো প্রশ্নটি একটু মডারেট লেভেলের প্রশ্ন কিন্তু। তো দেখো, মস্তিষ্কের আবরণীকে আমরা জানি মেনিনজেস। তো এই মেনিনজেসের মধ্যে কিন্তু অনেকগুলি স্তর রয়েছে। তো আমরা আমাদের ত্বকের যেরকম 3টে স্তর রয়েছে, ডার্মিস, এপিডার্মিস, তো এইরকমভাবে কিন্তু এই মস্তিষ্কেরও কিন্তু স্তর রয়েছে। তো প্রথম স্তরটির নাম কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পিয়া মোটর। নেক্সট দেখো, স্নায়ু চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও, অথবা নিচের কোনটি মিশ্র স্নায়ু? তো দেখো, এরকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে। তো দেখো, এখানে আবার নামটা দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে ভেগাস স্নায়ুর প্রকৃতি কী? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু মিশ্র স্নায়ু। তো এক্সামে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে যে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো কোনটি? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে ভেগাস স্নায়ু, অথবা ভেগাস স্নায়ু কোন প্রকৃতির স্নায়ু? সঠিক উত্তর হবে মিশ্র স্নায়ু। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বর্তমানে কিন্তু এই প্রশ্নটি সবচাইতে বেশি এসছে। দেখো, এসএসসি, জিডি কনস্টেবল থেকে শুরু করে এমটিএস প্রত্যেকটা এক্সামে কিন্তু এখন এই প্রশ্নটা সর্বাধিক পরিমাণে কিন্তু এসছে। তো দেখো, শতকরা হিসেবে বনের পরিমাণ, তো কেউ যেন মধ্যপ্রদেশ অ্যান্সার করবে না। তো মধ্যপ্রদেশ কিন্তু সবচাইতে বনভূমি বেশি রয়েছে, ঠিক আছে, কিন্তু যখনই শতকরার দিক থেকে বলা হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে অ্যান্সার হবে সঠিক উত্তর অপশান বি, মিজোরাম। তো শতকরা বা হেক্টর প্রতি কিন্তু এখানে বনভূমির পরিমাণটা কিন্তু রয়েছে বেশি। নেক্সট, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, দেহরাদুন। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু অনেক সময় এক্সামে আসে এবং অনেকে গুলিয়ে ফেলে যে ভারতের
বৃষ্টি অরণ্য গবেষণা কেন্দ্র। তো এটা হচ্ছে কেন্দ্রীয় যে বনভূমি গবেষণা কেন্দ্র সেটি দেহরাদুনে অবস্থিত। এবং যদি বলা হয় যে ভারতের বৃষ্টি অরণ্য গবেষণা কেন্দ্র, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে অসমের জোরহাট। নেক্সট ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, ভিতরকণিকা। এবং যদি বলা হয় প্রথম, তো ভারতের বৃহত্তম তথা পৃথিবীর কিন্তু সে বৃহত্তম হচ্ছে সুন্দরবন। নেক্সট, বহুবার পরীক্ষাতে এসছে যে নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? তো সঠিক উত্তর আমরা প্রত্যেকে জানি, নর্মদা অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট এবার দেখো তোমাদের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির মোট পরিমাণ সবথেকে বেশি? তো এই প্রশ্নটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো দুটো প্রশ্নই কিন্তু আলাদা প্রশ্ন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এক্সামে কিন্তু গুলিয়ে ভাবার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, অনেকে খেয়াল করে না। তো দেখো, মধ্যপ্রদেশের সবচাইতে বনভূমির পরিমাণ বেশি, এবং যদি বলা হয় হেক্টর প্রতি, তো সেক্ষেত্রে আমরা করব মিজোরাম বা শতকরার দিক থেকে। নেক্সট প্রশ্নটিকে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন? তো সঠিক উত্তর অপশন ডি, মন্ত্রিসভার অনুমোদনে রাষ্ট্রপতি। তো বিশেষত রাষ্ট্রপতি এই সমস্ত আদেশগুলো প্রদান করে থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকারের রক্ষা কাদের বলা হয়েছে? তো শোষণ বিশেষত যেটি করা হয় শিশুদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। তো দেখবে, শিশু যে শ্রমিক 14 বছর বয়সের আগে কিন্তু কলকারখানায় করা যাবে না, বা বিনা বেতনে কোনো শিশুকে কিন্তু কাজে বাধ্য করা যাবে না, ইত্যাদি বিষয় কিন্তু রয়েছে ভারতীয় সংবিধানে। তো এগুলি শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য সর্বাধিক রয়েছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত দিনেও কিন্তু এই মক টেস্ট পর্বে এই প্রশ্নটি আলোচিত হয়েছে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের যে প্রস্তাবনা, তো এটি সংশোধিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 42তম সংবিধান সংশোধনী। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে, অনেক সময় সালটা জিজ্ঞাসা করা হয়, 1976। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? অর্থাৎ ঘোষণা করা বলতে কিন্তু কার্যকরী হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 26 জানুয়ারি 1950। এবং যদি বলা হয় গৃহীত হয়, তো সেক্ষেত্রে 26 নভেম্বর 1949 সঠিক উত্তর করবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু এক্সামে আসে। আলপীয় অরণ্য, আলপীয় অরণ্যের একটি উদাহরণ হল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জুনিপার। এই জুনিপারই হচ্ছে কিন্তু একটি আলপীয় অরণ্যের উদাহরণ, অবশ্যই মনে রাখবে, বহুবার কিন্তু এক্সামে আসে প্রশ্নটি। নেক্সট, একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ। তো বিভিন্ন উদ্ভিদের যে উদাহরণ, এখান থেকে কিন্তু তোমরা একটি প্রশ্ন কিন্তু কমন পাবে এক্সামে। তোমরা বিগত যতগুলি কনস্টেবলের এক্সাম হয়েছে, প্রত্যেকটা এক্সামে দেখেছো চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, আর্দ্র পর্ণমোচী, তো ইত্যাদি থেকে কিন্তু উদাহরণ তুলে তুলে প্রশ্ন কিন্তু এসছে। তো দেখো, একটি সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশান এ, দেবদারু। তো দেবদারু একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, পার্বত্য মালভূমি অঞ্চল, নাকি মরু অঞ্চল, নাকি উপকূলীয় অঞ্চল? তো আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপকূলীয় অঞ্চল। নেক্সট, একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? তো আমাদের ভারতের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লুনি। তো লুনি হচ্ছে আমাদের ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এইখান থেকে প্রশ্ন কিন্তু আসে, দু রকমের প্রশ্ন কিন্তু এক্সামে হয়, যে নিচের কোন নদীটির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, অথবা নিচের কোন নদীটির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। তো এখানে দেখো, নদীগুলির মধ্যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে বা বদ্বীপ আছে, সেটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান বি, মহানদী। তো মহানদীর এই নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছে, এবং বাদ বাকি নর্মদা, তাপ্তি এবং সবরমতী এই নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। তো
তো এক্সামে যদি জিজ্ঞাসা করা হয় যে নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, তো সেক্ষেত্রে যেগুলি বদ্বীপ আছে সেখান থেকে কিছু প্রশ্ন নদীর অপশন কিন্তু তুলে দেবে, এবং এই নর্মদা, তাপ্তি এবং সবরমতী এর মধ্যে কিন্তু একটি থাকবে। তো এইরকম ঘুরিয়ে কিন্তু প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে, আপকামিং এক্সামেও কিন্তু আসবে। তো বি কেয়ারফুল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট খুবই বেসিক প্রশ্ন, কিন্তু এক্সামে বহুবার আসে। বাংলার দুঃখ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ দামোদর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট ইরাবতীর বৈদিক নাম কি? অর্থাৎ আমরা যে নদ নদীগুলি দেখেছি তার বৈদিক যুগে কি কি নাম ছিল এগুলোকে কিন্তু জানতে হবে। তো ইরাবতীর বৈদিক নাম ছিল হচ্ছে অপশান এ পুরুষণী। নেক্সট নিচের কোনটি গঙ্গার একটি উপনদী? তো আমরা জানি গঙ্গার একটি বৃহত্তম উপনদী হচ্ছে অপশান ডি যমুনা। তো সঠিক উত্তর অপশান ডি। নেক্সট রেড হেমাটাইট কিসের আকরিক? কলকাতা পুলিশ কনস্টেবল এসেছিল, প্রশ্নটি অবশ্যই দেখে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি লোহা। নেক্সট ভারতীয় সংবিধানে পার্লামেন্টের গঠন এটি কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখতে হবে পার্লামেন্টের বিভিন্ন যে সমস্ত ধারাগুলি রয়েছে, যেরকম ক্যাগ 148 নম্বর ধারা, রাষ্ট্রপতি 52 নম্বর ধারা, এই সমস্ত ধারাগুলি কিন্তু অবশ্যই দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু এবার প্রবল রয়েছে। তো দেখো ভারতীয় সংবিধানে যে পার্লামেন্টের গঠনতন্ত্র কথা বলা হয়েছে, অপশান সি সঠিক উত্তর 79 নম্বর ধারা। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিকে কিন্তু স্টার মার্ক দেবে, বিগত বছরে এসছে। তো কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? তো অর্থ বিলের সংজ্ঞা অবশ্যই মনে রাখবে মানি বিল। তো এটি হচ্ছে অপশান বি সঠিক উত্তর 110 নম্বর ধারায়। নেক্সট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, সবরমতী নদীর উৎপত্তিস্থল তো কোথায় থেকে? তো সবরমতী যেটি গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তো এর উৎপত্তি হচ্ছে অপশান সি সঠিক উত্তর আরাবল্লী পর্বত। তো আরাবল্লী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে যে আরাবল্লী বর্তমানে কী জাত পর্বত? তো এটি হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নেক্সট দেখো ভারতের মূল ভূখণ্ডে প্রবাহিত দীর্ঘতম নদী। তো ভারতের মধ্যে কিন্তু প্রবাহিত নদীর মধ্যে যদি ধরা হয় যেগুলি ভারতের মধ্যে যে সীমানাটুকু রয়েছে, তাহলে সবচাইতে দীর্ঘ যে নদীটি হয় সেটি হচ্ছে কি? অপশান ডি সঠিক উত্তর অবশ্যই গঙ্গা। নেক্সট পূর্ণা কোন নদীর উপনদী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পূর্ণা হচ্ছে কিন্তু অপশান ডি সঠিক উত্তর তাপ্তির একটি উপনদী। নেক্সট প্রশ্ন দেখে নেব, অরণ্য দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ 21শে মার্চ। 21শে মার্চ আমরা অরণ্য দিবস কিন্তু পালিত হয়ে থাকে। নেক্সট এবারে এক্সামে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তিস্থল বা এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণ ভারতের পবিত্র নদী যদি বলা হয়, তো সেক্ষেত্রে আমরা কাবেরীকে কিন্তু সঠিক উত্তর করে দেবো, কেননা এখান থেকে প্রশ্ন কিন্তু বহুবার কিন্তু এক্সামে আসে। তো দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের পবিত্র নদী, তো এগুলিকে বলা হচ্ছে কিন্তু কাবেরীকে। তো দেখো কাবেরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে সঠিক উত্তর অপশন ডি ব্রহ্মগিরি শৃঙ্গ। নেক্সট দেখো শিশোরু সাইট কিসের আকরিক? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে, এসএসসি এমটিএস পরীক্ষায় কিন্তু এসছে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ সীসা। তো সীসার একটি আকরিক হচ্ছে সেরুসাইট। নেক্সট বোরক্স কিসের আকরিক? তো এটিও কিন্তু এমটিএস এক্সামে কিন্তু আসা প্রশ্ন। তো বোরক্স মনে রাখবে এটি হচ্ছে সোডিয়ামের আকরিক। তো আকরিক থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই এক্সামে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট নিচের কোনটি গঙ্গার একটি উপনদী নয়? তো দেখো গঙ্গার উপনদীর মধ্যে আমরা সারদা, গোমতী এবং কোশিকে জানি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি গিরি। গিরি কিন্তু গঙ্গার উপনদী নয়। তো অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করার সময় এখানটা খেয়াল রাখবে যে নিচের কোনটি গঙ্গার উপনদী না উপনদী নয় সেটা কিন্তু বলেছে। নেক্সট ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি থ্যালামাস। নেক্সট ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচাইতে বেশি?
তো সঠিক উত্তর অপশান বি চিরহরিৎ। তো চিরহরিৎ এই অরণ্যের পরিমাণ কিন্তু সবচাইতে বেশি রয়েছে। নেক্সট, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, সায়েন্স চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। অত্যাধিকবার কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় যে স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, স্নায়ুকোষ সেন্ট্রোজোম থাকে না বা নিষ্ক্রিয়। তো সেন্ট্রোজোম হচ্ছে এমন একটি উপাদান যা কোষ বিভাজনের জন্য কিন্তু জরুরি। যেহেতু স্নায়ুকোষে এই সেন্ট্রোজোম থাকে না, সেই জন্য কিন্তু স্নায়ুকোষ বিভাজিত হয় না। নেক্সট, চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হলো কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি পীতবিন্দু। তো পীতবিন্দু হচ্ছে রেটিনার সেই অংশ যেখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। তো এটা হচ্ছে সবচাইতে আলোক সংবেদী। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা WBKP এবং PSC ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে আমাদের কিন্তু প্রত্যেক দিন চ্যানেলে মক টেস্ট পর্ব চলছে, তোমরা সেগুলিকে অংশগ্রহণ করো। আর তোমাদের সম্ভবত এক্সাম জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে।